তাদের যে মৌলিক 13 প্রিন্সিপালস অফ ফেইথ, 13টা মৌলিক বিশ্বাস যা ইহুদিদের রাখতে হয়, এবং 10 কমান্ডমেন্টস অফ তোরা, তাওরাতে যে 10টা আদেশ কাষ্ঠফলকে লিখে দেওয়া হয়েছিল, যে 10টা আদেশের কথা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদেও বলেছে, হুবহু মিল আছে। চুরি করবা না, জেনা করবা না, হত্যা করবা না, শিরক করবা না, একই রকম। তবে ওই দিনগুলোতে বিকৃতি ঘটেছে আর ইসলামে বিকৃতি ঘটেনি। কিন্তু 3টে দিনই আসমানি দিন, এবং আগের দিনগুলো বাতিল হয়ে গেছে ইসলাম আসাতে। এবং এই 3টে দিনই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। তার প্রমাণ কোথায় থেকে পাবেন? আপনারা হজ করতে যান, ওমরা করতে যান, হজ এবং ওমরার কোনো বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। আবারও বুঝেন, হজ এবং ওমরার কোনো বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়। হজ এবং ওমরায় গিয়ে আমরা যা করি সবই ইব্রাহিমের স্মৃতি। কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। হাজরে আসওয়াদ, এই মাকামে ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। সাফা মারওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। কুরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি নয়, ইব্রাহিমের স্মৃতি। হজ করতে গিয়ে আপনি যা করেন সব ইব্রাহিমের স্মৃতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইব্রাহিমের স্মৃতির উপর চলেছেন। ইসলামের এত বড় একটা বিধান হজ, তার ফার্স্ট টু লাস্ট পুরোটা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির উপর নির্ভর করে ইবাদতে পরিণত করা আছে। যে সাফা মারওয়া ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে, তাই এটা ইবাদত। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দৌড়ায়নি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াননি, ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়ানো লেগেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, যে আমি সঠিক মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না ইহুদি ছিলেন, না নাসরানি ছিলেন, না খ্রিস্টান ছিলেন। তিনি হানিফাম মুসলিমা, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী ছিলেন। আর আমি মুহাম্মদ তাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বানু ইসরাইলদের কথা। তো সংক্ষিপ্তভাবে বানু ইসরাইলদের কথা আমি শেষ করে দিতে চাই। বানু ইসরাইলদের কথা যদি সংক্ষিপ্তভাবে শেষ করি, তাহলে এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তানের একজন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা থাকতেন ফিলিস্তিনে, জেরুজালেমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন ইরাকের ব্যাবিলন শহরে। ব্যাবিলন শহরকে কোরআনে বলা হয়েছে বিবাবিল, বিবাবিলা হারুত ওয়া মারুত। আমি বাবেল শহরে হারুত এবং মারুতকে অবতীর্ণ করিয়েছিলাম। কোরআন মাজিদে উল্লেখ করা ওই বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। কিন্তু সেখান থেকে তিনি হিজরত করেছেন ফিলিস্তিন। এই জন্য ফিলিস্তিন হচ্ছে দারুল হিজরাহ লি ইব্রাহিম। আর ফিলিস্তিন বললে ভুল হবে, এটা মূলত শাম। আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ফিলিস্তিন, আজকের ইসরাইল, আজকের সিরিয়া, সব মিলে শাম। আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের সিরিয়াতে বরকত দেন, আমাদের ইয়ামানে বরকত দেন। এই সিরিয়া হচ্ছে আল্লাহর নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের জায়গা। যেমন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সিরিয়ায় হিজরত করেছে। এই জন্য লা তাসালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত হকপন্থী একটা জামাত কোথায় থাকবে? যেটা ইব্রাহিমের দারুল হিজরা, যেখানে ইব্রাহিম হিজরত করেছিলেন, যেখানে ওয়ানাজ্জাইনাহু, যেখানে আমি আশ্রয় দিয়েছি, ওয়ালুতান, যেখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এবং লুতকে। লুতকে ওই মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পর লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে। এই জন্য ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সব ছিলেন জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হলেন মিশরের। আজও গাজার যে অঞ্চলে মানুষ আশ্রয় নিয়ে আছে এত বোমা বর্ষণের পর, ওটা মিশরের সাথে লাগানো, তথা আজও ফিলিস্তিনের সীমান্ত মিশরের সাথে লাগানো। যেমন ওই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের মাটিতে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে 7 বছর জেল খেটে মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার পর বাপকে ডেকে পাঠালেন। বাপ 70 জনের পরিবার নিয়ে, 11 ভাই, তাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, 70 জনের পরিবার নিয়ে মিশর গেলেন।
ওই দিন ইউসুফ আলাইহিসসালামের 11 ভাই তাকে সিজদা করেছিলেন। তখন ইউসুফ আলাইহিসসালাম বলছেন, হাদা তাবিলুর রুইয়া, বাবা এটাই আমার ছোটবেলায় দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা, যেই স্বপ্ন ছোটবেলায় আমি দেখেছিলাম। কি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করছে। 11টা তারকা আমার 11 ভাই, যারা আজ মিশরের মাটিতে আমাকে সিজদা করতেছে, যারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমি আমার ভাইদের ক্ষমা করে দিলাম। হাদা তাবিলুর রুইয়া, এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা। তো এই যে পুরো পরিবার ফিলিস্তিন থেকে চলে আসলো মিশরে, মিশরে আসার পর ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিস সালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু থেকে মুসা আলাইহিস সালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। এই 300-400 বছরই জুলুম অত্যাচার চলেছে বানু ইসরাইলের উপর। কেননা ইউসুফ আলাইহিস সালাম যাদের সাথে জোট করে ক্ষমতায় ছিলেন, তাদের ক্ষমতা চ্যুত হয়ে গেছিল তার মৃত্যুর পর, আর ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিয়েছিল। এই জন্য আগের সরকারের যারা জোট সঙ্গী, ওদের উপর জুলুম হয়েছে বেশি। আর ধর্মীয় গুরুরা ফেরাউনকে বলতেই থেকেছে, তোমার ক্ষমতা ধ্বংস হবে। এই যে বানু ইসরাইল, ইউসুফের ভাইয়েরা আছে, ইউসুফের সন্তানেরা আছে, এদের বংশে জন্ম নিবে যে তোমার ক্ষমতা ধ্বংস করবে। তখন ফেরাউন আরো অত্যাচার চালিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। আমরা ধীরে ধীরে বানু ইসরাইলের ঘটনায় ঢুকতেছি, কোরআনের ঘটনায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। ফিরে যাচ্ছেন কোথায়? ওই যে তারা আদি বাপ দাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব জেরুজালেমে ছিল। আজ মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে মিশর থেকে ওই জেরুজালেমে ফিরে যাচ্ছেন, পালিয়ে না। আর একটি ইসরায়েলি রিওয়ায়াত বর্ণনা করা যায়, কিন্তু এই রিওয়ায়াতের কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না। তথা ইসরায়েলি রিওয়ায়াত কিন্তু সত্য মিথ্যার কোনো হদিস নাই। ইসরায়েলি রিওয়ায়াত বলছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ওসিয়ত করেছিলেন যে আমি মারা গেলে আমার লাশকে তোমরা মমি করে রাখবে, কোনোদিন তোমাদের জেরুজালেম যাওয়ার সুযোগ হলে যেখানে আমার বাপ দাদার কবর আছে সেখানে তোমরা আমাকে কবর দিবে। তো ইসরায়েলি রিওয়ায়াতে বলা আছে যেই দিন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হচ্ছিল, ওই দিন নাকি তাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের লাশের মমিও ছিল। এটা বললাম কেন? এটা বললাম এই জন্য যে ইনি ফিরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে থাকেন তার কবর জেরুজালেমে দিতে, কেন? ওখানে তার বাবা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সবার কবর আছে। এই জন্য উনি বলে গেছেন আমাকে ওখানে কবর দিও। তো ফিরে যাচ্ছেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার, সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো। বানু ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। ওয়া আগরাকনা আলা ফিরাউন। তারপরে আরো 2টা বড় বড় দয়া আল্লাহ বানু ইসরাইলের উপর করলেন। ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। আর মুসার কওম যখন মুসাকে বলল, মুসা এই মরুভূমিতে পানি নাই, এখনো ম্যাপে গেলে আপনি দেখবেন এইটা হচ্ছে মিশর, আর এটা যদি হয় ফিলিস্তিন, তাহলে মধ্যে লোহিত সাগর, আর লোহিত সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমি। এরকম 5টা বাংলাদেশ, 3টা বাংলাদেশের সমান বড় বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমিতে আজও তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেছিলেন। তো মরুভূমিতে পানি কোথায় থাকবে? থাকবে না, কথাই ঠিক। আর লোহিত সাগরে লবণাক্ত পানি। এই জন্য কোরআনে বলা আছে যে বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল, ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি, যে মুসা পানির কোনো ব্যবস্থা নাই, লবণাক্ত পানি আর কতদিন চলে, পানির ব্যবস্থা করে দেন। ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, আমরা মুসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো। ফানফাজারাত মিনহু 12 আইনা, পাথর থেকে 1টা 2টা নয় 12টা ঝর্ণা ধারা প্রবাহিত করলাম। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের সম্মানে 12টা ঝর্ণা তৈরি হলো। বলেন আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বলছেন। তারপরে আল্লাহ কি দিলেন? মান্না ওয়া সালওয়া, জান্নাত থেকে 2টা খাবার। মুফাসসিরিনে কেরাম বর্ণনা দিচ্ছেন মান্না এবং সালওয়া কি। মান্না সালওয়ার বর্ণনা দিতে কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন